আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর আপনারা জানেন যে আমি ইউটিউবে ডিজিটাল মার্কেটিংয়ের সম্পূর্ণ কোর্সটি দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সেকেন্ড ক্লাস হবে। গত ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা এসইও সম্পর্কে আলোচনা করব। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে নিই। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এসইও। আমরা জানি যে আমরা সোশ্যাল সাইট বা ওয়েবসাইট যে কোনো সাইটেই নিজেদের আইডি বা ওয়েবসাইটকে যদি র্যাঙ্কে আনতে চাই তাহলে আমাদের কিন্তু এসইওটা মাস্ট। আমরা যত ভালো এসইও করব তত আমাদের সোশ্যাল সাইট বলেন ওয়েবসাইট বলেন সেগুলো কিন্তু র্যাঙ্কে যাবে, মানুষের কাছে বেশি বেশি পরিচিত হবে। তো আজকে আমরা সেই এসইও সম্পর্কেই আলোচনা করব যে কিভাবে এসইও করতে হয়, এসইও কত প্রকার, কি কি এসইও সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের ক্লাসে। তো আজকে আমরা কথা বলবো এসইও নিয়ে। সবার আগে বলবো যে এসইওর ফুল মিনিং। এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও কি? এসইও হলো অনলাইন সাফল্যের একটি মৌলিক দিক। এর মাধ্যমে আমরা আমাদের পরিষেবাগুলো কার্যত মানুষের কাছে পৌঁছে দিতে পারি। অর্থাৎ এসইও হলো আপনি অনলাইন সেক্টরে সাকসেস হওয়ার একটি কৌশল। আপনি অনলাইন সেক্টরে সোশ্যাল সাইট বলেন ওয়েবসাইট বলেন যেই ওয়েটা দ্বারাই আপনারা সাকসেস হইতে চান না কেন বা আপনারা আপনাদের সোশ্যাল সাইটকে র্যাঙ্কে নিতে চান না কেন, তার জন্য আপনাদের মাস্ট বি এসইও করতে হবে। আপনি যত ভালো এসইও করবেন আপনার সোশ্যাল সাইটটা তত বেশি সাকসেসের দিকে যাবে। এরপরে হলো সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার প্রোগ্রাম। সার্চ ইঞ্জিনের কাজ কি? সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে যা লোকেদেরকে তারা অনলাইনে যে তথ্য খুঁজছে তা খুঁজে পেতে সাহায্য করে। অর্থাৎ আমরা যদি কোনো কিছু সার্চ করি সেটা আমাদেরকে খুঁজে পেতে সাহায্য করে সার্চ ইঞ্জিন। যেমন আমি যদি গুগলে গিয়ে কোনো কিছু সম্পর্কে সার্চ করি, সাপোজ আমি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সার্চ করি, এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে গুগল আমাকে কিছু তথ্য দিয়েছে, তাহলে আমরা গুগলকে একটা সার্চ ইঞ্জিন বলতে পারি, কেননা গুগল আমাদের কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে সার্চ করাতে সে আমাকে কিছু রেজাল্ট থ্রো করেছে। এরপরে হলো অপটিমাইজেশন কি? অপটিমাইজেশন হলো একটি ট্রেডিং সিস্টেমকে উন্নত করার প্রক্রিয়া। এসইও টার্গেট কি? এসইও টার্গেট হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইমপ্রেশন, আরেকটা হলো সিটিআর, আরেকটা হলো এঙ্গেজমেন্ট। সিটিআর এর ফুল মিনিং হলো ক্লিক থ্রু রেট। ইমপ্রেশন হলো আমি সাপোজ এখানে অনেকগুলো ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে অনেকগুলো আইটি সেন্টারও আছে, যেমন 10 মিনিট স্কুল। এখন আমি এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সার্চ করার পর এখানে যতগুলো ওয়েবসাইট এসেছে, আমি প্রতিটা ওয়েবসাইটকে এরকম স্ক্রল করে দেখার কারণে এদের কিন্তু ইমপ্রেশন বাড়ছে। এরপর আমার এই যে মেটা যে ডেসক্রিপশনগুলো আছে, এই ডেসক্রিপশনগুলো পড়ে আমার যেটা ভালো লাগবে সেটার ভিতরে যদি আমি যাই, যেমন সাপোজ আমি 10 মিনিট স্কুলে যদি যাই, এখন এই 10 মিনিট স্কুলে ক্লিক করার কারণে 10 মিনিট স্কুলের ক্লিক থ্রু রেটটা বাড়লো। এখন আমি এই 10 মিনিট স্কুলের যে কন্টেন্টটা আছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, এই কন্টেন্টটা পড়ার পরে আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ে কোর্স করতে চাই 10 মিনিট স্কুলের ওদের কাছে, তাহলে এটা হবে ওদের এঙ্গেজমেন্ট। অর্থাৎ আমি যদি কোনো বিষয় সম্পর্কে সার্চ করে সেগুলো স্ক্রল করে দেখি তাহলে তাদের ইমপ্রেশন বাড়বে। আর যে জিনিসটা আমার ভালো লাগবে সেটা যদি আমি দেখার জন্য ক্লিক করি ওটাতে, তাহলে সেটা হবে ক্লিক থ্রু রেট, তাদের ক্লিক থ্রু রেটটা বাড়লো। আর এরপর যদি আমি তাদের ওই প্রোডাক্টটা বা সার্ভিসটা বা যেটাই হোক সেটা ভালো লাগার পর আমি যদি সেখান থেকে ওটা কিনি, তাহলে সেটা হবে হলো এঙ্গেজমেন্ট। তো ঠিক এই 10 মিনিট স্কুলের কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়বে। বা আমি যদি আইটিনাট হোস্টিংয়েও যদি সার্চ করি, তাদের এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে কন্টেন্টটা সেটা পড়ে যদি ভালো লাগে, আমি যদি তাদের এই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা করতে চাই তাদের আইটি থেকে, তাহলে সেটা হবে হচ্ছে তাদের এঙ্গেজমেন্ট। এরপরে যে বিষয়টি আছে সেটি হলো কিভাবে এবং কোথায় এটা আমরা করতে পারি। এসইও করার আগে আমাদের জানতে হবে এসইও কত প্রকার এবং কি কি। এসইও হলো দুই প্রকার, একটা সোশ্যাল সাইট আর একটা হলো ওয়েবসাইট এসইও। ওয়েবসাইট এসইও আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অন পেজ এসইও আর একটা হলো অফ পেজ এসইও। অন পেজ এসইও কে আবার আমরা টেকনিক্যাল এসইও বলতে পারি। অন পেজ এসইও কি? অন পেজ এসইও হলো অন সাইটে যে সকল প্রক্রিয়া অবলম্বন করে এসইও করা হয় সেই প্রক্রিয়াকে অন পেজ এসইও বলে।
অন পেজ এসইওর মধ্যে কি কি থাকতে পারে? অন পেজ এসইওর মধ্যে টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, মেটা বা ডেসক্রিপশন, ইউআরএল বা পারমালিঙ্ক, হেডিং ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক, ইমেজ অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন। অর্থাৎ অন পেজ এসইওটা যে আমরা করব ওয়েবসাইটে, আমরা কি করব? অন পেজ এসইওটা আসলে কি? আমরা অন সাইডে যে সকল প্রক্রিয়া অবলম্বন করে এসইও করি সেটা হলো অন পেজ এসইও, এটা আমরা বলেছিলাম। তো অন সাইডে আমরা কোন প্রক্রিয়াগুলো অবলম্বন করি? তো এখানে যে 8টি প্রক্রিয়া রয়েছে সেই 8টি প্রক্রিয়া অবলম্বন করে আমরা যদি এসইও করি সেটা হবে অন পেজ এসইও। অন পেজ এসইও এর মধ্যে থাকবে টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। টাইটেল কোনটা আমরা যদি একটু দেখি, যেমন আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করাতে প্রতিটি ওয়েবসাইটে কিন্তু একটা নির্দিষ্ট লাইন এসেছে যে লাইনটা হাইলাইট করা। তো এই লাইনটাকে বলা হয় মূলত টাইটেল ট্যাগ। এটা হলো টাইটেল ট্যাগ, যেটা আমাদের অন পেজ এসইওতে মাস্ট বি দেওয়া লাগবে। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদেরকে এই ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে, আর এখানে হচ্ছে সেই লাইনটা। এই লাইনটাই হচ্ছে এখানে হাইলাইট করে দেওয়া। তো এটা হলো টাইটেল ট্যাগ। এরপরে যেটা আছে সেটা হলো মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ বা ডেসক্রিপশন। মেটা ট্যাগ বা ডেসক্রিপশন কোনটা? এই যে নিচে এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ছোট্ট করে যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা হলো মেটা ট্যাগ বা ডেসক্রিপশন। এটা প্রতিটা ওয়েবসাইটেই তাদের ব্লগের নিচে বা কন্টেন্টের নিচে দেওয়া থাকে। সেটা পড়ে আমরা আসলে সিদ্ধান্ত নিই যে কোন ওয়েবসাইটের কন্টেন্টটা আমরা পড়ব। যেই ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশনটা আমাদের কাছে ভালো লাগে পড়ে, সেটা আমরা পরবর্তীতে আরো পড়তে চাই। এরপরে হলো ইউআরএল বা পারমালিঙ্ক। ইউআরএল বা পারমালিঙ্ক কোনটা? এই যে আমরা যদি এখন এই ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্টটা পড়ার জন্য এই ওয়েবসাইটে যাই, যাওয়ার পর এখানে উপরে কিন্তু একটা লিঙ্ক দেখা যাচ্ছে। এই লিঙ্কের এই ঘড়িলার্নিং.com পর্যন্ত যতটুকু আছে এইটুকু হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্ক, এইটুকু হলো তাদের ওয়েবসাইটের লিঙ্ক। এবং তারপর থেকে পরবর্তী যে অংশটুকু আছে এইটুকু হলো আমাদের, এই যে এইটুকু হলো আমাদের পারমালিঙ্ক। এখানে যে ব্লগসটা আছে, ব্লগসটা হচ্ছে তাদের পেজের নাম। অর্থাৎ ঘড়ি লার্নিং ওয়েবসাইটের ব্লগ পেজে যে পেজটা আছে সেই পেজটার নাম ব্লগ। আমরা যদি বই পড়ি, বইয়ের মধ্যে দেখা যায় প্রতিটা পেজের নাম্বার দেওয়া, 1 2 3 4 এরকম করে নাম্বার দেওয়া থাকে। তবে ওয়েবসাইটে প্রতিটা পেজের এক একটা করে নাম থাকে। তো এখানে তিনি এই তাদের ওয়েবসাইটের একটা পেজের নাম দিয়েছে ব্লগস, এবং সেই ব্লগস নামক ব্লগস নামক পেজটার মধ্যে তিনি ডিজিটাল মার্কেটিং এর একটা কন্টেন্ট লিখেছেন। সেই কন্টেন্টে তিনি পারমালিঙ্ক হিসেবে ইউজ করেছেন ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন। সো এইটুকু হলো তার পারমালিঙ্ক। আর তার আগে .com পর্যন্ত যেটুকু আছে এইটুকু হচ্ছে তার ইউআরএল। এরপরে হলো হেডিং ট্যাগ। এরপর হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কোনটা? হেডিং ট্যাগ হচ্ছে এই যে সে প্রতিটা প্যারার আগে একটা করে হেডিং ইউজ করেছে। ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ, ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন, ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি, এগুলো হচ্ছে মূলত এক একটা হেডিং। তো এই হেডিং গুলো আমাদের অবশ্যই ইউজ করতে হবে। এরপরে হলো অ্যাঙ্কর ট্যাগ, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক। এই দুটো আমি একসাথে বোঝাবো। অ্যাঙ্কর ট্যাগ আর ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক কি? অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে আমরা যদি এই কন্টেন্টের মধ্যে কোনো লিঙ্ক ইউজ করি সেটা হলো অ্যাঙ্কর ট্যাগ। আর এই কন্টেন্টের মধ্যে আমরা যে লিঙ্কগুলো ইউজ করব সেটা ইন্টারনাল লিঙ্ক হতে পারে, এক্সটার্নাল লিঙ্কও হতে পারে। তো এইখানে ঘড়ি লার্নিং তারা কি করেছে, অনলাইন ইনকামে একটা লিঙ্ক থ্রো করেছে। এটা কেন বুঝলাম, আমি কিভাবে বুঝলাম, এখানে হচ্ছে এটা হাইলাইট করা। আপনি যেখানে লিঙ্ক ইউজ করবেন সেটা হাইলাইট করা থাকবে, অবশ্যই আপনি একটু হাইলাইট করেও দিবেন। তারপরে দেখেন এটা কি, আমরা এখন কোন ওয়েবসাইটে আছি? ঘড়ি লার্নিং ওয়েবসাইটে আছি। তো এখন যদি আমরা তাদের অনলাইন ইনকামে ক্লিক করি তাহলে আমরা তাদের ঘড়ি লার্নিং এরই আরেকটি পেজে চলে গেলাম, যেই পেজটিতে আপনার অনলাইন ইনকাম সম্পর্কে কন্টেন্ট লেখা। তো আমরা কি এক ওয়েবসাইটের একই পেজ থেকে অন্য একটি পেজে চলে গিয়েছি এই লিঙ্কের কারণে। তো এটা হলো ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক মানে আমরা ওয়েবসাইটের একটি পেজ থেকে আরেকটি পেজে চলে যাবো একই ওয়েবসাইটের। আর এক্সটার্নাল লিঙ্ক কোনটা? এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমরা এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে চলে যাব। সাপোজ আমি যদি এখানে কোকা কোলাতে ক্লিক করি তাহলে দেখা যাবে আমি ঘড়ি লার্নিং থেকে কোকা কোলার একটি ওয়েবসাইটে চলে এসেছি। এটা হলো এক্সটার্নাল লিঙ্ক। তাহলে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ইন্টারনাল লিঙ্ক হলো আমার ওয়েবসাইটের এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় চলে যাওয়া, আর এক্সটার্নাল লিঙ্ক হলো আমার ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটে চলে যাওয়া। এটা হলো এক্সটার্নাল লিঙ্ক।
এরপরে আছে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন কি? ইমেজ অপটিমাইজেশন হলো এরকম একটা ক্লিয়ার ছবি আমার ওয়েবসাইটে কন্টেন্ট লেখার ক্ষেত্রে ইউজ করতে হবে, যেই ছবিটার এমবি সাইজ থাকতে হবে কম। কেননা ছবিটার এমবি সাইজ যদি কম না থাকে তাহলে ছবিটা আপনার যতটা ক্লিয়ার এখানে দেখাচ্ছে এতটা ক্লিয়ার কিন্তু ছবিটা আসবে না, ছবিটা একটু ফেটে যাবে বা লোডিং এর টাইম নিবে, আসতে সময় নিবে, এটা কিন্তু কেউ পছন্দ করে না। যে কোনো ছবি যদি আসতে টাইম নেয় বা আসার পর ফেটে যায় তাহলে সেই ছবিটা কিন্তু অডিয়েন্স পছন্দ করে না, তাদের কাছে সেটা ভালো লাগে না, তারা সেটা স্কিপ করে অন্য কোনো ছবি অন্য কোনো ওয়েবসাইটে বা চলে যাবে। তো এই জন্য আপনি ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে ছবির এমবি সাইজ কমিয়ে ছবির রেজুলেশনটাকে ঠিক রাখার ট্রাই করবেন। এরপর হলো কন্টেন্ট অপটিমাইজেশন। কন্টেন্ট অপটিমাইজেশনকে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট আপনার লিখতে হবে, একটা সুন্দর কোয়ালিটিফুল কন্টেন্ট। আপনার কন্টেন্টটা যেন আকর্ষণীয় হয়, মানুষ পড়ে যেন তথ্য পায়, মজা পায়, এরকম কন্টেন্ট লিখতে হবে। কোয়ালিটিফুল কন্টেন্ট যদি আপনি না লেখেন তাহলে সেখানে কিন্তু আপনার ট্রাফিক জেনারেট হবে না। এরপরে হচ্ছে আমার এখানে প্রতিটা সম্পর্কে ডিটেলস দেওয়া। টাইটেল ট্যাগ কি? টাইটেল ট্যাগ হলো একটি HTML কোড, অর্থাৎ আমি যেগুলো আপনাদের বলেছিলাম এখানে হচ্ছে সেগুলোই দেওয়া। দেখেন এই যে লাইনগুলো হাইলাইট করা এগুলো হচ্ছে টাইটেল ট্যাগ, এগুলো আমি আপনাদের কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম। এরপর হলো মেটা ট্যাগ। মেটা ট্যাগ হলো একটি HTML নথি সম্পর্কে মেটাডেটা সংজ্ঞায়িত। তো মেটা ট্যাগ হচ্ছে একটি টাইটেল, যে আমরা টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে মেটা ট্যাগ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইউআরএল বা পারমালিঙ্ক। ইউআরএল বা একটি পারমালিঙ্ক হলো ইউআরএল যা ভবিষ্যতে বহু বছর ধরে অপরিবর্তিত থাকার উদ্দেশ্যে একটি হাইপারলিঙ্ক প্রদান করে। এরপরে হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হলো হেডার ট্যাগগুলি একটি ওয়েব পেজের শিরোনাম এবং উপশিরোনাম আলাদা করতে ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে এই যে হেডিং 1, হেডিং 2 দেওয়া আছে, এগুলো হচ্ছে আমি আপনাদের কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম সেটা। এখানে এই যে ভূমিকা যেটা আছে এটা হচ্ছে হেডিং 2, আর এখানে ইমেজের উপরে যে হেডিংটা দেওয়া সেটা হলো হেডিং 1। হেডিং 1 আমরা একবার ইউজ করতে পারবো, তবে হেডিং 2, হেডিং 3, 4, 5 এগুলো আমরা যতবার খুশি আমরা ইউজ করতে পারবো কন্টেন্টের মধ্যে। এরপরে হলো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ আর ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক আমি আপনাদের যেটা বলেছিলাম সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে। তো এরপরে হলো ইমেজ অপটিমাইজেশন। এই যে দেখুন ইমেজ অপটিমাইজেশনের মধ্যে দেখছেন, ইমেজ অপটিমাইজেশনের মধ্যে একটা ছবি হচ্ছে একদম ক্লিয়ার আর একটা ছবি হচ্ছে ফেটে গেছে। তো এক্ষেত্রে আমরা এমবি সাইজ কম রেখে রেজুলেশনটা ঠিক রাখলে আমাদের ছবিটা এরকম ক্লিয়ার আসবে, কিন্তু যদি আমাদের এমবি সাইজটা ঠিক না থাকে তাহলে আমাদের ছবিটাই যে এরকম ফাটা আসবে। এরপর হলো কন্টেন্ট অপটিমাইজেশন, অর্থাৎ একটি কোয়ালিটিফুল কন্টেন্ট লেখা যার মাধ্যমে আমরা আমাদের তথ্যটি সবার কাছে উপস্থাপন করতে পারবো। তারপরে হলো অফ পেজ এসইও। অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও হলো অফ সাইডে যে সকল প্রক্রিয়া অবলম্বন করে এসইও করা হয় সেই প্রক্রিয়াকে অফ পেজ এসইও বলে, অর্থাৎ আমরা অফ সাইডে এসইও গুলো করব ওয়েবসাইটের। অফ পেজ এসইও কত প্রকার? অফ পেজ এসইও হলো 3 ধরনের। একটা হলো হোয়াইট হ্যাট এসইও বা অর্গানিক এসইও, আর এর আরেক নাম হলো ইথিক্যাল এসইও, আরেকটা হলো ব্ল্যাক হ্যাট এসইও, এর আরেক নাম আনইথিক্যাল এসইও, আর লাস্ট ওয়ান হচ্ছে গ্রে হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও কি? হোয়াইট হ্যাট এসইও হলো সঠিক পদ্ধতি অবলম্বন করে যে এসইও করা হয় তাকে হোয়াইট হ্যাট এসইও বলে, অর্থাৎ আমরা যে এসইওটা করবো এটা একদম প্রপারলি আমরা সঠিক ভাবে মেনটেন করে আমরা এসইওটা করব। এর মধ্যে থাকবে হচ্ছে আমাদের কন্টেন্ট অপটিমাইজেশন, কোয়ালিটি কন্টেক্ট, রিলেভেন্ট ইন্টারনাল লিঙ্ক, স্ট্রং ব্যাকলিঙ্ক, সাইট ম্যাপ। আমাদের মধ্যে সাইট ম্যাপ থাকতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট থাকতে হবে, ইন্টারনাল লিঙ্ক থাকতে হবে এবং একটি স্ট্রং ব্যাকলিঙ্ক থাকতে হবে। এগুলো হলো আমার হোয়াইট হ্যাট এসইওর মধ্যে থাকবে। আর ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে আমার থাকবে, ব্ল্যাক হ্যাট এসইও বলতে বোঝায় ফার্স্ট অফ অল হচ্ছে যে ভুল পদ্ধতি অবলম্বন করে আমরা যে এসইও করি তাকে বলে ব্ল্যাক হ্যাট এসইও। আমার এই ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে থাকতে পারে কিওয়ার্ড স্টাফিং, ডুপ্লিকেট কন্টেন্ট, ক্লকিং, হিডেন টেক্সট, হিডেন লিঙ্ক স্প্যামিং, কিওয়ার্ড ডেন্সিটি, এই সকল প্রক্রিয়াগুলো থাকবে আমার ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে। এই সকল প্রক্রিয়াগুলো যদি আমরা ইউজ করি তাহলে সেটা হবে ব্ল্যাক হ্যাট এসইও। আমরা কিওয়ার্ড স্টাফিং বলতে আর কি আমরা বেশি কিওয়ার্ড ইউজ করব, অনেক ঘন ঘন কিওয়ার্ড ইউজ করব। তারপর হচ্ছে কারো কন্টেন্ট আমরা কপি করে নিজেদের ওয়েবসাইটে লিখলাম, আমরা হলো সাদা পেজে সাদা কোনো লিঙ্ক ইউজ করলাম, যে লিঙ্কে ক্লিক করার কারণে কারো কোনো প্রবলেম হতে পারে, বা আমরা কোনো মানে বলতে গেলে ভুয়া লিঙ্ক আমরা ইউজ করলাম। এগুলো যদি আমরা করি তাহলে আমাদের সেই প্রসেসটাকে বলা হবে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, যেগুলো আমাদের ওয়েবসাইটে কখনোই আমরা কেউ করব না। কারণ এগুলো যদি আমরা আমাদের ওয়েবসাইটে করি তাহলে দেখা যাবে আমাদের ওয়েবসাইটটা হয়তো অনেক দ্রুত র্যাঙ্কে চলে আসবে, কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু পরবর্তীতে আর থাকবে না।
এরপরে হলো গ্রে হেট এসইও। গ্রে হেট এসইও কি হোয়াইট হেট এবং ব্ল্যাক হেট একত্রিত করে যে এসইও করা হয় তাকে বলা হয় গ্রে হেট এসইও। তো হোয়াইট হেট এসইও এর মধ্যে থাকবে 95% আর ব্ল্যাক হেট এসইও থাকবে 5%। এই দুটো মিক্সড করে যে এসইওটা হবে সেটা হবে হলো গ্রে হেট এসইও। আর এসইওর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো থাকে সেগুলো হলো 70% আমার অর্গানিক হতে হবে, ফ্রি ট্রাফিক জেনারেট থাকবে, লং লাস্টিং থাকবে, ট্রাস্ট বিল্ডিং, হাই কনভারসেশন রেট, হাই ক্লিক থ্রু রেট, সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং। এই বিষয়গুলো হলো আমার এসইওর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।